সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। 11 দফা বাস্তবায়নের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সভা সমাবেশ করেছে নৌযান শ্রমিকরা। শনিবার বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন ও নৌযান শ্রমিক ফেডারেশনের আয়োজনে বরিশাল নদী বন্দর থেকে মিছিলটি বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নদী বন্দরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন বরিশাল অঞ্চলের সভাপতি শেখ আবুল হাশেম। মুন্সিগঞ্জের শ্রীনগরে নিজ বাড়ি থেকে নবম শ্রেণীর এক ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করল পুলিশ। শনিবার দুপুরে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের উত্তর কামারগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেদায়েতুল ইসলাম ভুইয়া বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মর্গে। করোনার বিষাদময় পরিস্থিতিতে যাত্রী সেবা বিবেচনায় নিয়ে নিয়ম মেনেই চালু করা হয় ট্রেন। এতে করে ভোগান্তি কমেছে এবং স্বস্তি ফিরেছে চলাচলরত সাধারণ মানুষের মনে। পরিষ্কার করা হচ্ছে প্ল্যাটফর্ম, মানা হচ্ছে স্বাস্থ্যবিধি। এ যেন অচেনা এক কমলাপুর। রাজধানীর কমলাপুর রেল স্টেশন ঘুরে এসে সে কথাই জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন। ক্যামেরায় ছিলেন আলী আহমেদ। করোনাকালীন সময় ট্রেন বন্ধ থাকায় একদিকে যেমন সরকারকে গুনতে হয়েছিল লোকসান, অপরদিকে যাত্রীরাও ছিল ভোগান্তিতে। আর করোনা শিথিল হওয়ার পর থেকে যাত্রীদের দুর্ভোগ লাঘব করতে স্বাস্থ্যবিধির নিয়ম দিয়ে চালু করা হয় ট্রেন। ট্রেন যাত্রীরা যেন নির্বিঘ্নে টিকিট কাটতে পারে সেজন্য চালু করা হয় অনলাইনের টিকিট। এতে করে একদিকে যেমন টিকিট কাটার ভোগান্তি লাঘব হয়েছে, অপরদিকে ট্রেন চলাচলের নিয়ম দেখে খুশি প্রকাশ করেন তারা। বাংলাদেশ রেলওয়েকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এখন পর্যন্ত পয় নিষ্কাশনের ব্যবস্থা এবং যাত্রী সেবা যতটুকু আছে বিগত সময়ের চেয়ে অনেক ভালো আছে। এখন সমস্ত যাত্রীরা করছেন না পালন, কিন্তু অনেকেই করছেন। এটা হচ্ছে জনসচেতনতার বিষয়। মানুষ যদি সচেতন না হয় কেউ কিচ্ছু করতে পারবে না। আমরা অনলাইনে টিকিট কাটছি আর কি, কোনো সমস্যা হয়নি। অপরদিকে কমলাপুর রেল স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারোয়ার বলেন, সকল ধরনের নিয়ম মেনে যাত্রীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে বলে জানান তিনি। বাংলাদেশ রেলওয়ে বদ্ধপরিকর স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে এবং যতদিন না পর্যন্ত কোভিড সংক্রমণ ব্যাধিটা নির্মূল না হবে বা আমাদের নতুন কোনো নির্দেশনা না আসবে ততদিন পর্যন্ত এই নিয়মেই আমরা ট্রেন চালাবো। এছাড়াও তিনি বলেন, যাত্রীদের সুবিধার্থে 50% অনলাইনে এবং 50% কাউন্টার থেকে টিকিট কাটার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান তিনি। কাউন্টারে টিকিট পেয়ে অত্যন্ত খুশি। তো আমরা তো মোট আসনের 50 ভাগ টিকিট যাচ্ছে অনলাইনে আর 50 ভাগ টিকিট যাচ্ছে কাউন্টার থেকে। তো যাত্রীরা সম্মানিত যাত্রী সাধারণ কাউন্টার থেকে টিকিট কাটতে পেরে মোটামুটি খুশি আছে। ট্রেনে ভ্রমণ করার ক্ষেত্রে যাত্রীদের জন্য যে সকল নিয়ম দিয়েছে ট্রেন কর্তৃপক্ষ, তাতে খুশি প্রকাশ করেছেন যাত্রীরা। তবে ভ্রমণ হোক নিরাপদ, এমনটাই আশা সকলের। কমলাপুর রেল স্টেশন থেকে জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। বগুড়া শহরের শেখ মুজিব মুক্ত মঞ্চে পৌর আওয়ামী লীগের আয়োজনে শেখ হাসিনাকে কটূক্তি ও ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মজনু। এ সময় বক্তারা প্রধানমন্ত্রীকে কটূক্তিকারী ব্যক্তিকে গ্রেফতারের জোর দাবি জানান। বাংলার ষড়ঋতু হেমন্তের আগমন উপলক্ষে শনিবার সকালে আলো ফোটার পরপরই ইন্দ্রাকপুর কেল্লার সামনে অন্বেষণ বিক্রমপুরের আয়োজন গান আবৃত্তি নৃত্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সুরকার ও লোকশিল্পী শিশির রহমান ও তার দল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল। মুন্সিগঞ্জে মিশুকের ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। শনিবার দুপুরে সদর উপজেলার জোরপুকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান জানান, ঘাতক মিশুকটি আটক করা হয়েছে। নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে শনিবার দেশব্যাপী পালিত হল বিট পুলিশিং সমাবেশ। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে দেশের সব বিটে একযোগে শনিবার সকাল 10টায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পুলিশের এই সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশব্যাপী উদযাপিত পুলিশের এই সমাবেশের আরো খবর জানাচ্ছেন তরিকুল ইসলাম। মুন্সিগঞ্জে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা 11:30টায় লঞ্চঘাট এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জেলার 6টি থানায় একযোগে বিট পুলিশিং এর উদ্বোধন করা হয়। সমাবেশের প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমারুজ্জামানের নেতৃত্বে হালুয়াঘাটে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে ওসি মাহমুদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন এএসপি খলিলুর রহমান, কবিরুল ইসলাম সহ অন্যান্যরা।
নাটোরের সিংড়ায় নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে সিংড়া কোর্ট মাঠে বেলুন উড়িয়ে পুলিশ আয়োজিত বিট পুলিশ সমাবেশের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। নিরাপদ দেশ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি, এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর বেগমগঞ্জে একলাসপুরে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় একলাসপুর ফাজিল মাদ্রাসা মাঠে পুলিশ সুপার আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। এই হোক অঙ্গীকার, নারী নির্যাতন নয় আর। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধকল্পে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা 2 আসনের সংসদ সদস্য মীর মুস্তাক আহমেদ রবি। মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার, এই স্লোগানের মধ্য দিয়ে সিরাজগঞ্জে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে শনিবার সকাল 10টায় পুলিশ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে বিট পুলিশিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন সোহেল হাজারী এমপি। দেশ থেকে দূর হোক নারী নির্যাতন ও নারী ধর্ষণ। নারীর প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে উন্নত দেশ গড়তে আমরা সবাই এগিয়ে আসি। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল বিটে একযোগে শনিবার সকাল 10টায় অনুষ্ঠিত হয় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পুলিশের সমাবেশ। সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। দেশব্যাপী উদযাপিত পুলিশের এ সমাবেশের আরও খবর জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৌরসভার হলরুমে শনিবার সকালে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন পৌর মেয়র আতাউর রহমান সরকার, গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আফজল হোসেন সহ অন্যান্যরা। মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার, এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় জামালপুরের ইসলামপুরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পুলিশের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার, এই স্লোগানকে সামনে রেখে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে কেরানীগঞ্জ মডেল থানায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জিঞ্জারা PM পাইলট স্কুলে সভা অনুষ্ঠিত হয়। নিরাপদ নারী, নিরাপদ দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে নিয়ে কুড়িগ্রামে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টায় কুড়িগ্রাম সদর উপজেলা কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি, নারী বান্ধব দেশ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার 58টি ইউনিয়ন ও 4টি পৌরসভায় প্রতিটি ওয়ার্ডে বিট পুলিশিং অনুষ্ঠিত হয়। নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুমিল্লার দাউদকান্দিতে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারী ধর্ষণ ও নির্যাতন রোধে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র নাইম ইউসুফ সেইন। বরিশালে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার কোতোয়ালি মডেল থানার আয়োজনে অশ্বিনী কুমার হলে প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান। সমাবেশে বক্তারা নারীর প্রতি সহিংসতা রোধে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান। বগুড়া জেলা পুলিশের আয়োজনে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের মতো এই জেলার 12টি থানার প্রত্যেকটি ইউনিয়ন ও পৌর এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। চুয়াডাঙ্গা নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার নীলার মোড়ে 1 নম্বর ও 2 নম্বর ওয়ার্ড বিট পুলিশিং কমিটি এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। দেশব্যাপী নারী, শিশু ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে গাজীপুরে বিট পুলিশিং এর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের 18 নম্বর বিটের উদ্যোগে মহানগর নলজনী এলাকায় সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। নারী নির্যাতন বন্ধ করি, নিরাপদ দেশ গড়ি। পাশাপাশি নারী নির্যাতনের যে সংশোধিত আইন করা হয়েছে তা কার্যকর করে দৃষ্টান্ত স্থাপন করা হোক, এমনটাই চাওয়া দেশবাসীর। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশে এখনও ষড়যন্ত্রকারীরা তৎপর। জনগণ যদি সজাগ থাকে, ষড়যন্ত্রকারীরা কোনোভাবেই সরকারের উন্নয়নে বাধা হয়ে দাঁড়াতে পারবেন না। শনিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কসবা উপজেলার কোনাঘাটা গ্রামে 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
জয়পুরহাটে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মন্টু মিয়াকে আটক করেছে পুলিশ। শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায় ৮ আসামিকে গ্রেফতার করলেও মন্টু পলাতক ছিল। একটি মামলার শুনানি শেষে ২০১৭ সালে জেলা দায়রা জজ আদালত মন্টু মিয়া সহ ৭ জনকে মৃত্যুদণ্ড এবং বাকি ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রাতের সংবাদে এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে যুক্ত হন facebook.com/anandtvbd এই পেজে। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।